হ্যালো সবাইকে স্বাগতম ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে আজকের লেকচারে। তো আজকে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস মিডিয়া। ওয়ার্ডপ্রেস মিডিয়া হচ্ছে যে একটা হচ্ছে একটা লাইব্রেরি, আপনার সাইটের একটা লাইব্রেরি যেখানে আপনার সাইটের সবগুলো ইমেজ, সবগুলো ফাইল এখানে এসে জমা থাকবে। সবগুলো ফাইল বলতে আমি যেটাকে বুঝাচ্ছি, সবগুলো মাল্টিমিডিয়া লাইক আপনার বিভিন্ন অডিও, ভিডিও, দেন আপনার যা যা আপনার ফাইল থাকে, ইমেজ ফাইল, হ্যাঁ, ইমেজ, মিউজিক, এগুলো সব ঠিক এখানেই থাকবে। এমনকি আপনি চাইলে হয়তোবা এমন হতে পারে যে আপনি 10টা 5টা ইমেজ আপনি একবারে এখানে আপলোড করতে যাচ্ছেন, এমনকি এখানে ম্যাক্সিমাম সাইজ বলে দেওয়া হচ্ছে 8 MB, 8 MBর বেশি যাতে না হয়। ঠিক এরকম আপনি অনেকগুলো ইমেজ আপনি চাইলে একবারে এগুলো জাস্ট এখানে আপনি রাখতে পারবেন। একটা দেখাই, এখানে আপনি একটা রাখলেন, আরেকটা রাখলেন, দিয়ে রাখলেন, দেখুন এখানে কিন্তু এক এক করে কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন আপনার এটাই হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের মিডিয়া লাইব্রেরি। এখন এই মিডিয়া লাইব্রেরির ভিতর একটা জিনিস আছে, এখানে হচ্ছে যে আপনার কিরকম ক্যাটাগরি, আপনার ইমেজ আপনার যদি ভিডিও দরকার, আপনার যেরকমটা দরকার সেরকম আপনি এখানে ডেট হিসেবে আপনি বিভিন্নভাবে সাইজ করতে পারবেন, অথবা সিলেক্ট করে রাখতে পারবেন যে আপনার এই কটা জিনিস দরকার, আপনি চাইলে ডিলিট করতে পারবেন অথবা ক্যান্সেল সিলেকশন দিতে পারবেন। এখানে গ্রিড সিস্টেমে আছে, আপনি চাইলে লিস্টের মাধ্যমে করে রাখতে পারেন। এটা হচ্ছে অনেকটা লিস্টের মতো। তো আমি জাস্ট লিস্টটা বেশি আমার কাজে লাগে। হ্যাঁ, কেন? দেখুন এখানে দেখুন আমার এখন এই জিনিসটা একটু এডিট করার প্রয়োজন হতে পারে, হ্যাঁ, বা ভিউ করার প্রয়োজন হতে পারে। আপনি যদি এখানে ক্লিক করেন, ওকে, দেখুন এখানে দেখুন ইমেজের ভিতর আমি চাইলে ইমেজের নামটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে, লাইক img1 দিয়ে রাখলাম। হ্যাঁ, এখানে আছে কিন্তু সাইটের যে আপনার কোন ইউআরএল এর ভিতরে আপনার এই জিনিসটা আছে। যেহেতু আমরা লোকাল হোস্ট ইউজ করছি সেহেতু দেখুন http লোকাল হোস্ট, দেন রিপ্টো, দেন wp কন্টেন্ট, এরপরে এখন কোথায় জিনিস ফাইলটা আছে, এরপর আপলোডের ভিতর যে 2017-5 এখানে আছে। চল আমরা একটু গিয়ে দেখে নিই কোথায় আছে আসলে। ওকে, আপলোডে যাই, 2017 দেন 5। ওকে, দেখুন এখানে দেখুন সেই ইমেজটাকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ওয়ার্ডপ্রেসে বিভিন্ন রকম করে কিন্তু তার সাইটের ভিতরে কিন্তু সেভ করে রেখেছে। হ্যাঁ, তার বিভিন্ন কাজের জন্য, লাইক দেখুন এখানে দেখুন ছোট থাম্বনেইলের জন্য ঠিক সে তার কাজের মতো করে কিন্তু ফাইলটাকে কিন্তু সেভ করে রেখেছে ঠিক সেরকম ভাবে। আর এখান থেকে আমরা যেরকম চাই আমরা নেম এগুলো সবকিছু আমরা চেঞ্জ করে দিতে পারবো, সাইজ, টাইপ, হ্যাঁ, এগুলো সবকিছু চেঞ্জ করে দিয়ে আমরা যদি চাই যে সবকিছু আমরা চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ করে আমরা আপডেটে ক্লিক করলে সবকিছু দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা যদি আবার লাইব্রেরিতে যদি ক্লিক করি, দেখুন ফাইলটা দেখুন নেম চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দেখুন থাম্বনেইলটা দেখুন একটু চেঞ্জ, হ্যাঁ, এই যে দেখুন থাম্বনেইলটা, হ্যাঁ, সবকিছু এই ওয়ার্ডপ্রেস নিজের মতো করেই কিন্তু করে দিয়েছে। অর্থাৎ এই মিডিয়া লাইব্রেরিটা হচ্ছে আপনার সবগুলো ফাইল একটা জায়গায় যেন থাকে, সেজন্য মিডিয়াটাকে কাজ করানো হচ্ছে। এই মিডিয়ার মানে যে মিডিয়া কখনো সাইটের ফ্রন্ট এন্ডে আসবে না, বাট মিডিয়া থেকে কন্টেন্টগুলো ফ্রন্ট এন্ডে আসবে। কিভাবে আসবে এগুলো আমরা যখন সামনে আরও যাব তখন আরও অনেক কিছু বুঝতে পারবো। সো দ্যাটস ইট ফর টুডে। হ্যাঁ, আগামী লেকচারের জন্য সকলকে আমন্ত্রণ, সকলকে ধন্যবাদ।